এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, তার দাড়ি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়া তো সুযোগ নাই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন। এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এজন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়েশা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়? হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কয়া দাও, দেয়